রেল লাইনের ক্লিপ খুলে ফেলায় গাজীপুরের রাজেন্দ্রপুরে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন সহ 5টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, যার ফলে ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে যায়। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি ওই রুটে চলাচলকারী তিস্তা, বলাকা ও অগ্নিবীণা ট্রেনগুলো, যার ফলে ঘন্টার পর ঘন্টা ট্রেন ছাড়ার অপেক্ষা করেও হতাশ হতে হয়েছে যাত্রীদের। বলছে যে 11টার দিক দিয়ে ছাড়বে, এখনো তো কোনো খবর হয়নি। বলতো 4-5 ঘন্টা লাগতে পারে, দেখি এখন কিছু তো করার নেই। দেশের সম্পদ তো নষ্ট করা কোনো ক্রমে উচিত না। এখন যেটা হচ্ছে এটা তো আপনারাও অবগত হইতেছেন, আমরাও দেখতেছি। এখন তো উই আর ভিক্টিমাইজ। জয়পুরহাটের উরি মাধবপাড়া এলাকায় অবরোধকারীরা রেল লাইন উপড়ে ফেলায় জয়পুরহাটের সাথে ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর ও পার্বতীপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকে পড়ে আছে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ও সৈয়দপুর থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেন। লালমনিরহাটের মহেন্দ্রনগরে 150 ফিট রেল লাইনের 2টি ফিস প্লেট ও 2 থেকে 250 পিন খুলে ফেলে অবরোধকারীরা। এতে করে লালমনিরহাট হতে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার সকালে লালমনিরহাট স্টেশন থেকে 2টি যাত্রীবাহী ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও 9টায় আবার তা বন্ধ হয়ে যায়। মেরামতের জন্য রেল বিভাগের লোকজন গেলেও অবরোধকারীদের বাধার মুখে তারা কাজ করতে পারেনি। রংপুর রেল স্টেশনে রেল লাইনে অবরোধ করে জামাত শিবির কর্মীরা। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুর কমিউটার ট্রেন ও দোলনচাপা লোকাল ট্রেন দুটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ট্রেন চলাচল স্বাভাবিক করে। সিরাজগঞ্জের হরিপুরে রেল লাইন কেটে ও ক্লিপ উপড়ে ফেলায় সিরাজগঞ্জ এক্সপ্রেস আন্তনগর ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে সিরাজগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা এবং সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী ও রাজশাহী চলাচলকারী ট্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এ সময় ট্রেনে তেমন যাত্রী না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জামাত শিবির ও অবরোধকারীদের দেশের সম্পদ নষ্ট না করার আহ্বান জানান। বিভিন্ন জায়গায় সোরাগুপ্ত ফিস প্লেট উড়ে ফেলে, মনে করেন 2 জায়গায় একটা পাথর ফালা বা পাথর উল্টে ফেলে, এই জায়গায় কিছু কিছু জায়গায় বেশি ক্ষতি করেছে আমাদের ইঞ্জিন এবং বগি। আমরা পুলিশের কাছে, র্যাব, বিজিবি সকলের কাছে আমরা রিকুইজিশন দিয়েছি। প্রতিনিয়ত এই রেল লাইন রক্ষার্থে সকল বাহিনী আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে রেল লাইনে হামলার প্রতিবাদে কমলাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক লীগ। রাজধানীতে আন্তনগর সব বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না যাওয়ায় যাত্রীদের ভরসা ট্রেন, আর এ কারণেই ট্রেনকে মূল টার্গেট হিসেবে বেছে নিয়েছে 18 দলীয় জোট। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।